মরিচ ক্ষেতের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, পুরো ক্ষেত ভেঙে যাচ্ছে আমাদের, অনেকটা ব্যয়বহুল ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় বৃষ্টির কারণে। আগাম মরিচের ফলন খুব সুবিধাজনক নয়। দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে। জুম করে দেখে আপনাদের, দেখুন একটা গাছ ভেঙে কিভাবে পড়ে আছে। কারো যদি জানা থাকে জানাবেন। ক্ষেতের পার বাঁধার আগেই ভেঙে গেছে। পাশের খাত দেখতে পারেন ভেঙে গেছে। আজ 26শে মার্চ, এই পরিস্থিতি 2026 সালের ভিডিওটা। বুঝতেই পারছেন কতটা ক্ষতিগ্রস্ত কৃষক। দেখেন এখানে ক্ষেতে বাঁধার পরও ভেঙে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষক। এগুলো নামি, এগুলো দেরিতে হবে, এগুলো বিন্দু। আর এটা হচ্ছে বিজলি বা কারেন্ট মরিচ। এগুলো অবশ্যই উঠায়া তারপরে জোগাড় দেওয়া হবে। সামনের ক্ষেত্রেটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ ক্ষেতের মাঝে মরিচ এটা পেঁয়াজ ক্ষেতের মাঝে যে মরিচটা হচ্ছে বিন্দু মরিচ, এটাও বিন্দু মরিচ। বড়গুলো যেগুলো দেখছেন ওগুলো কারেন্ট মরিচ। আদি পদ্ধতিতে যে আপনাদের করল্লা চাষের পদ্ধতি দেখতে পারেন, এটা প্রাচীনতম পদ্ধতি। এটা হচ্ছে সেই পদ্ধতি। এখন শুরু, এখন খেত ভালো দমকায় নেই, দমকাবে আশা করা যায়। চারপাশে কি সুন্দর করে ভুট্টা দিয়ে বেড়া দিয়েছে। এগুলোর মধ্যে দুইটা কাজ করছে, এক ভুট্টা ফসলও হবে, ক্ষেতের বেড়া হিসাবে কাজ করবে। যেমন ছাগল বকরি মানুষে হাঁটাহাঁটি না করতে পারে। এই যে ভুট্টা চাষ, এগুলো বিন্দু মরিচ দাদা ডিসেম্বরে খাওয়াইছে। এটা হচ্ছে মিষ্টি সস, এটা সনাতন ধর্মীয়রা ডালে ব্যবহার করে, মেথি সস যেটাকে বলা হয়। পড়ে গেছে, ফলন কমে গেছে, ঝড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি মানিকগঞ্জ জেলার কৃষকদের। দেখতে পাচ্ছেন মিডিয়া খবরে অনেক কিছু দেখায়, কিন্তু কৃষকের দুঃখ কষ্ট কখনোই দেখায় না, মনে রাখবেন। ভাবে